দিনদার স্ত্রী পাওয়ার একটি সহজ আমল, এর থেকে সহজ আমল আমার মনে হয় আপনি আর খুঁজে পাবেন না। এবং এটা একটা পরীক্ষিত আমল। ছোট্ট এই আমলটি করলে ইনশাল্লাহ আপনি দিনদার স্ত্রী পেয়ে যাবেন। অনেকের প্রশ্ন থাকতে পারে যে হুজুর আমি তো বিবাহিত, তো আমার স্ত্রী তো দিনদার না, তাহলে তাকে কিভাবে দিনদার করা যায়? হ্যাঁ, এই একটা আমলের মাধ্যমেই আপনার স্ত্রী যদি দিনদার না হয়ে থাকে সে দিনদার হবে ইনশাআল্লাহ। এবং যাদের স্ত্রী নেই, যাদের বিয়ে হচ্ছে না, তারা যদি এই আমলটা মাত্র 41 দিন করে ইনশাআল্লাহ তাদের জন্য দিনদার স্ত্রী ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন। কিভাবে কখন সেই আমলটা করতে হবে? কোরআনের একটি আয়াত, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। কোরআনের এই ছোট্ট আয়াতটি যদি কেউ 41 দিন ফজরের নামাজের পরে পাঠ করে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা তার জন্য দিনদার স্ত্রী কবুল করবেন। তো আপনি অবশ্যই আমলটা করার আগে প্রথম 3 বার আস্তাগফিরুল্লাহ 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 পাঠ করে নেবেন। এরপরে 3 বার দুরুদ শরীফ পাঠ করবেন, দুরুদে ইব্রাহিম, যেটা আমরা নামাজের ভিতরে পড়ে থাকি। এরপরে এই 3 বার দুরুদ শরীফ পাঠ করার পরে যদি কেউ এই দুরুদ শরীফ পাঠ করতে না পারেন তাহলে শুধু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 বার পাঠ করবেন। এরপরে কোরআনে বর্ণিত এই আয়াতটি পাঠ করবেন। আপনার যত বেশি ইচ্ছা আপনি পাঠ করতে পারেন, কিন্তু কমপক্ষে 3 বার পাঠ করবেন। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'ইউনি ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। ইনশাআল্লাহ এভাবে ধারাবাহিকভাবে যদি 41 দিন এই আমলটা করেন ইনশাআল্লাহ আপনার জন্য দিনদার স্ত্রীর ব্যবস্থা করে দেবে ইনশাআল্লাহ। আর অনেকেরই আছে বিয়ে হচ্ছে না, তারাও এই আমলটা করবেন, ইনশাআল্লাহ আপনার বিয়ের ব্যবস্থা আল্লাহ তাআলা করে দিবেন।